তা সবাই বরাতের দিন হালুয়া আর রুটি খেলো, তা আমরা তো খেলাম না, আমরা তো অন্য কিছু দিয়ে পার করলাম। তো সে যেহেতু ভোটের দিন, আমরা তো বসেই আছি সবাই ছুটির দিনে, তো চিন্তা করলাম আজকে করে ফেলি। মানে যেই চিন্তা সেই কাজ আর কি। তো চলে আসলাম রান্নাঘরে রুটি হালুয়া করার জন্য। তার মধ্যে তো ভাজি একটা থাকলে ভালো হয়, ভাজি গরুর মাংস এগুলো থাকবে না, এটা কখনো হয়। তো সেজন্য আমি ভাজিটা বাগার দিলাম। এখানে ছিল ব্রকলি, মানে আলু, এগুলো দিয়ে ভাজি করলাম। আর এদিকে আমি গাজরটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আজকে ব্লেন্ড করে হালুয়া করে দেখবো। সবাই তো ঝুরোঝুরি করে খাচ্ছিল, তো আমি একটু অন্যরকম নাই করলাম। তো সেই জন্য ব্লেন্ড করে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। হালকা যখন গরম হয়ে গেছে তখন আমি দুধটি দিয়ে দিচ্ছিলাম। দুধ একটু বেশি দিলে নাকি বেশি মজা লাগে, এটা কখনো আমি খাই নাই, আজকে প্রথম দিন খাবো। সেই জন্য একটু বেশি করে দিলাম দুধ। মানে দুধটা হয়তো বা মানে ফ্রিজের ছিল, সেজন্য একটু বুদি বুদি, কিন্তু অনেক ভালো দুধ। তো যাই হোক সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নিয়ে চিন্তা করলাম এখন একটু সিদ্ধ করা লাগবে, তো সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। এখনও কিন্তু নামাবো না, আরও টানাবো, আরও ঘন হয়ে গেলে তারপরে নামাবো। তো যাই হোক এদিকে এভাবেই বলকাইতে থাকে, ওদিকে আমি অন্য কাজ করি। তো যাই হোক এখন তো চিনি দিয়েছিলাম না, চিনি দেওয়ার জন্য ডাবুন ইউজ করছি আমি। মানে ডাবুর মধ্যে দিলে মাপ পাওয়া যায় কয় ডাবু দিলাম, 2 ডাবু দিয়েছিলাম, তার মধ্যে মনে হলো আরেকটু দেই। তো আরেকটু দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে সুন্দর করে রেখে দিব, কারণ এটা আরও ঘনত্ব করতে হবে। এর মধ্যে আমি প্রেশার কুকারে গরুর মাংস দিয়ে দিয়েছিলাম, তো প্রেশার কুকারে হয়ে গেছিলো, এটা মানে আলাদা করে নিলাম, কড়াইয়ের মধ্যে নিলাম। কড়াইয়ের মধ্যে নিলে হয় কি নাড়াচাড়া খাওয়া দাওয়া সব সময় ভালো হয়। তো প্রেশার কুকারটা ধুয়ে পানি দিয়ে দিলাম, যেহেতু প্রেশার কুকারের মধ্যে অনেক কিছু থেকে যায়, তো সেই জন্য আর কি। তার মধ্যে কয়টা আলু দিছিলাম, ওটা ওইদিকে হইতে থাক। এদিকে আমি চিন্তা করলাম যে সুজিটা ভেজে নেই, সুজি ভেজে হালুয়া করলে বেশি ভালো লাগে। তো আমার মার কাছে দেখছিলাম, তো সুজিটা ভাজা হয়ে গেছিলো। এদিকে কিন্তু আমার হালুয়াটা করা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, একেবারে টানাইনি, হালকা টানাইছিলাম। তো এই যে আমার রেডি হালুয়া। তো যাই হোক এদিকে সুজির হালুয়া করার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছিলাম। মানে সুজির হালুয়া সবসময় আমি ঘি দিয়েই করি, খেতে ভালো লাগে, ঘ্রাণটা অনেক ভালো। তো যাই হোক এদিকে সুজি দিয়ে দিচ্ছিলাম, মানে 2-2.5 কাপ দিছিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এটা ভাজলে অত ভালো হয়। একবার তো ভাজছিলাম, তারপর আবার একবার ভাজতেছি। তো এর মধ্যে এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা যার যার পছন্দ মতো দিতে পারে, যে যেরকম খায়। আমরা একটু বেশি খাই, সেজন্য একটু বেশি দিলাম, 2 কাপের মতো দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন ইচ্ছা হচ্ছিল যে এখন দুধ দেওয়া উচিত। তো দুধ দিচ্ছিলাম আর সুন্দর করে নাড়তেছিলাম, না নাড়লে দেখা যাবে বদি বদি হয়ে যাবে, মানে গোটা গোটা হয়ে যাবে, গোটা গোটা যেন না হয় সেজন্য আর কি। পরে সুজিটা মেখে দিতেছি, মানে দুধ মানে কম হয়ে গেল, তো চিন্তা করলাম আবার একবার দুধ দেওয়া যাক। তো সেই জন্য দুধ ওদিকে গলছিল না, অনেক কষ্ট করে গলাইছিলাম। তো পরে আমি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমার সুজিটা কিন্তু হয়ে গেছে, মানে হালুয়াটা হয়ে গেছে আর কি। এখন উঠানোর পালা। তো দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক এখন তুলে নিচ্ছিলাম, তুলতেই তো আমার জিভের মধ্যে পানি আসতেছিল। আমি সুজির হালুয়া বেশি পছন্দ করি আর কি এই। তো যাই হোক এদিকে হালুয়া করার পর রুটিতে করতে হবে, রুটির জন্য খুমির করতেছিলাম। তো খুমিরটা মানে আটা কম হয়েছিল, সেজন্য একটু আটা দিয়ে নিলাম। তো এদিকে খুমির করা হয়ে গেছিলো, এদিকে রুটি বেলতে চলে এসেছি। আমার কাছে অত ভালো হয় না রুটি বেলা, তারপরেও দেখাচ্ছিলাম। তো রুটি বেলাটাও হয়ে গেছিলো। এখন তার মধ্যে দিচ্ছিলাম, একদিকে রুটি ভাজতেছিলাম আর একদিকে তার মধ্যে দিচ্ছিলাম, মানে তাড়াতাড়ি যেতে হয়। এদিকে আমার রুটিটাও ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেওয়ার পালা। মানে এক পাশ হয়ে গেছিলো, আর এক পাশ আরেকবার দিলাম। তাই একটা মানে করছিলাম যে কয়েকটা